দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী ই নিউজ ভারত। নমস্কার, ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি ওয়েদার আপডেট। মঙ্গলবার ছিল কলকাতার সবথেকে শীতলতম দিন। তারপর আস্তে আস্তে তাপমাত্রা একটু একটু করে বেড়েছে। শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা দাঁড়িয়েছিল 12.1 ডিগ্রিতে। গত দুদিনের তাপমাত্রা 1.8 ডিগ্রি বাড়লেও শীতের দাপট এখনই কমছে না। সর্বনিম্ন তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি নিচে অবস্থান করছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে 2.8 ডিগ্রি কম। দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন ভারত মহাসাগরের উপর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকার দিকে অগ্রসর হবে। তবে সরাসরি কোনো প্রভাব বাংলায় পড়বে না। দক্ষিণবঙ্গের শীতল দিনের পরিস্থিতি থাকবে শুধুমাত্র আজ। দক্ষিণবঙ্গের 7 জেলায় ঘন কুয়াশার সতর্ক বার্তা। উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের জেরে 10 এবং 11 জানুয়ারি কেরালা, তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে হিমাচলে, উত্তরাখণ্ডে তুষারপাতের পাশাপাশি বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের শীতের দাপট অব্যাহত থাকলেও শীঘ্রই বদলাতে পারে আবহাওয়া। আগামী শনিবার পর্যন্ত জমিয়ে শীত উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। তবে রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাহাড়ে তুষারপাত এবং সমতলে কুয়াশার দাপট বজায় থাকলেও উড়িষ্যা ও ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। নতুন বছরের শুরুতেই বৃষ্টির এই খামখেয়ালি আচরণে সাধারণ জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন। আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 40%। ব্যুরো রিপোর্ট, ই নিউজ ভারত।